হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন রান্নার টাইম, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো আর পাশে থাকো। তো আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমি ইঁচড়টা কষাচ্ছি। আর তারপরে হবে হচ্ছে কাঁচকলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। তো আজকে আর রাত্রিবেলা করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে এটাই ব্যাপার যে দুই বেলা দুই রকমের মাছের ঝোল করব আর কি। দিনে একরকম, রাতে একরকম, একরকমই বানিয়ে রেখে দিলাম সেটা নয়, দুই বেলা দু রকম। তো এই মানে একদিনে দুই বেলা দু রকমের মাছের ঝোল, এটাই করব আজকে। তো বাকি কাজকর্ম সেভাবে শেয়ার করতে পারিনি। তো এখন এঁচোড়টা আমি কষাচ্ছি। দেখো, দেখতে দেখতে তো বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এরই মধ্যে আমাদের কিন্তু বেশ কয়েকবার এঁচোড় হয়ে গেছে, কিন্তু আমি শেয়ার করতে পারিনি। আর চিংড়ি মাছ দিয়ে হয়নি একদিনও। চিংড়ি মাছ দিয়ে এবার আস্তে আস্তে চিংড়ি মাছ আমাদের এখানে সবসময় তো পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন কিন্তু নিয়ে আসে। আমি যেহেতু ভালোবাসি খেতে, তাই জন্য কিন্তু নিয়ে আসে। তো এখন এই যে কষাচ্ছি, আর এখানে পুরো ভিডিওটাই আজকে আমাকে ভয়েস দিতে হবে, কারণ আমার এখানে কথা বলে ভিডিও নেই বললেই চলে। পুরোটাই ভয়েস দিয়ে দিয়ে আমাকে পার করতে হবে। তো এই আলুগুলো আর এঁচড়গুলো আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, ওইগুলোই আমি একটু একটু চেক করে দেখছি যে কতটা কি সেদ্ধ হলো আর কতটা না হলো। তো এক দুটো সিটি দিয়েছিলাম আমি, তারই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন জল দেবো, আর গরম জল দিলে তো বেশ ভালোই হয়, কিন্তু গরম জল আমি করিনি, তো ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম। আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ। আর এর সাথে যদি একটু চিংড়ি মাছ পড়তো না, তো দারুণ লাগতো। আমার তো শুধু ওই দিয়েই খাওয়া হয়ে যায়, আর তো কিছু লাগেই না, এতটাই ফেভারিট আমার এঁচোড়। ওই জন্য তো মানে বাজারে যে যখন থেকে উঠেছে তখন থেকেই প্রত্যেক দিনই আমার প্রায় চেষ্টা করছে ওই এঁচোড়টা নিয়ে আসার, পেলেই নিয়ে চলে আসছে। তো এটা আবার একটা শর্ট ভিডিওর জন্য আমি শ্যুট করেছিলাম, সেটাও এখানে মানে ভিডিওতে চলে এসেছে। আমি তো এখন নতুন নতুন ব্লগিং করছি, তাই হয়তো একটু মিস্টেক হয়ে যাচ্ছে। তো এটা এখানে ঢুকে গেছে, আমি এটা শর্ট ভিডিওর জন্য এটা শ্যুট করেছিলাম। তো এরই মধ্যে আবার আমার মাছের ঝোলও বসা, মানে মাছে পেঁপেতে আলুতে কাঁচকলাতে যেটা আমি ঝোল করছিলাম সেটাই বসাচ্ছিলাম। তো এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ঝোলটা না আমি অনেকক্ষণ থেকে শ্যুট করেছিলাম, বুঝতে পারিনি যে এতক্ষণ থেকে একটা মাছের ঝোল শ্যুট করছি, সবাই তো বোর হয়ে যাবে, তার জন্য আমি এটাকে স্পিড লাগিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ কুচি, তার সাথে একটু রসুন থেঁতো করে দিয়েছি। তারপর হচ্ছে তোমার আদা আদা গ্রেট করে একটু, আর একটু গুঁড়ো 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 মশলা যা যা ছিল সমস্ত কিছু দিয়ে আমি একদম কষিয়ে জল টল দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলো একটু পরে মিশিয়ে দেবো। এই যে দেখো, ভাজা মাছগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা আমাকে স্পিড লাগাতে বাধ্য। এবার আমি খাওয়া দাওয়ার ভিডিও আর শ্যুট করতে পারিনি। তো এখন বিকাল হয়ে গেছে, আমি এখন ছাদেও চলে এসেছি। আর ছাদে বেশ অনেকক্ষণ ছিলাম, প্রায় সন্ধে সন্ধে পর্যন্তই ছিলাম। তো দেখো, এখন বিকাল বলবো না, মানে সন্ধে সন্ধে হয়ে এসছে, মেঘটা দেখছো ওই দিকটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো একটুখানি বেশ কিছুক্ষণ আমি ছাদে ছিলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। নেটের নিচে প্রচণ্ড সমস্যা হয়, এখন যেমন আমি ভয়েস দিচ্ছি, এখনই আমাকে আজকের ভিডিওর জন্য কিন্তু ছাদেই যেতে হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি নিচে নেমে চলে এসেছি। তো সন্ধে দেওয়া এখনও হয়নি, ঠাকুরঘরটা আমি একটু খুলে দেখালাম তোমাদেরকে। তো এখনও সন্ধে দেওয়া হয়নি। তারপর আবার রাতে রান্না বান্না আছে। আজকে রান্না বান্নাটা রাতের আর শ্যুট করবো না, কারণ হয়তো তোমাদেরকে বলেই দিলাম যে দুই বেলা দু রকম মাছের ঝোল আর কি। দিনে যেমন কাঁচা কলা পেঁপে দিয়ে হয়েছিল, রাতে একটু ফুলকপি আছে, তো ফুলকপি দিয়েই হবে। আর হবে হচ্ছে তোমার আলু আলু মাখা করতেও পারি, আর বেগুন ভাজা পেঁয়াজ কেটে দেবো, এই দিয়েই আজকে রাতের হবে। তো রাতেও গরম ভাতই বানাবো। তো রান্নাটা আমি আর শ্যুট করতে পারিনি। তো দেখো, এখানে একটু গুরুদেবের ছবিটা আমি দেখিয়ে দিলাম জুম করে, ঠাকুর ঘরে গুরুদেবের ছবিটা, সেটা একটু আমি জুম করে দেখিয়ে দিলাম। তোমরাও যারা যারা এনার শিষ্য আর কি, তারা সবাই প্রণাম করে নিও। আর এখন দেখো, আবার যেমন গামছাগুলো গোছাতে চলে এলাম, কারণ ম্যাক্সিমাম টাইম গামছা স্ট্যান্ডে গামছা থাকে না, সেগুলো টেনে টেনে চেয়ারে রেখে দেয়।
এই দেখো তো আমি রেগে আবার গুছিয়ে চেয়ারে রেখে দেবো, যে চেয়ারতেই তোমরা যখন রাখো তো চেয়ারেই থাক, আর গামছা স্ট্যান্ডটা ফাঁকা পড়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক বলেছি, বলে বলে আমি একদম পারিনি, সেটাই করে যেটা মানে ওরা ভুলে ভুলে যায় আর কি। তো এখন আমি আরও জামা কাপড়ও কিছু ছিল, সেগুলোও আমাকে গোছাতে হবে। তো আমি এখন আবার ওই জামা কাপড়গুলো নিয়ে আসতে যাব বাইরে, আর গামছাগুলো আবারও আমি এখানটাতে রেখে দিচ্ছি। আর দেখছো বারবার হাত থেকে গামছাটা পড়েই যাচ্ছে আমার, পড়েই যাচ্ছে। তো এখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু বিকালবেলা, এগুলো আগের থেকে আগের দিনের শ্যুট করা ছিল আমার, এখন আমি ভয়েস দিচ্ছি। এখন আমি ভিডিওটা এডিটিং করে তারপর আমি ছাদে যাব, ভিডিওটাকে আপলোড দিয়ে রাখবো, তারপর টাইম মতো পাবলিক করে দেব। তো এখন এখন নতুন নতুন করছি, তো একটু মানে ভয় ভয় লাগে, একটু সময়ও লাগে, সব কিছুই লাগে। তো এই যে এতগুলো জামা কাপড় আবার আমি উপরে ট্যাঙ্কের মধ্যে রেখে দিতে যাব। ওই যে ট্যাঙ্কটা আছে ওইখানে, ওটার জন্য অনেক রেহাই, আলমারিতে তো সবই লোড হয়ে আছে। তো এই যে রাতের খাওয়া দাওয়ায় একবারে চলে এসেছি, ভাত, ফুলকপিতে আলুতে মাছের ঝোল, বেগুন ভাজা আর পেঁয়াজ। তো ভিডিওটা আমি আর বড় করব না। ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই ভিডিওটি দেখে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এভাবেই প্রত্যেকটি ভিডিও দেখে তোমাদের মূল্যবান মতামতগুলি জানিও। আর কিছু বলার নেই, যাই হোক ভালো থেকো।